কি বলো তোমরা? 100 রাস্তা 100 ভাই ভিডিও পরে করে আগে জায়গা চাই। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আজকে ঈদের পঞ্চম দিন, আমরা চলে যাচ্ছি অষ্টগ্রাম মিঠা মইনে। সো সাথে আছে হাবিবুর, মেহেদি ভাই, মঈন, আকাশ, জিহাদ, শাকিল এন্ড আরেকজন, আরো দুইজন আছে। একজন হচ্ছে সাইহান আর হচ্ছে আরিফ। আজকে আমরা সকাল সকাল রওনা দিলাম অষ্টগ্রাম মিঠা মইনের উদ্দেশ্যে। এখন বর্ষার সিজন, তো জায়গাটা অবশ্যই পানিতে থই থই করতেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। তো আরিফ দীর্ঘ 1 ঘন্টা পরে আইছে। যদি ঘুরতে লেট হয়, ছবি যদি খারাপ হয়, আরিফের দোষ। সবাইকে ফুয়েল লোড করতে পাঠিয়ে আমি আমার বন্ধু সাইহানকে তার বাসা থেকে রিসিভ করে নিয়ে দেন তাদের কাছে চলে আসলাম। এখন আমরা রওনা দিব। সাথে আছে পাগলা ড্রাইভার আর এগুলি সবগুলো ভদ্র ড্রাইভার। একজন ভদ্র ড্রাইভার যে আমার পিছু লুটে ফেলে ভয় পায়, আর আরেক পাগলা ড্রাইভার মহিন আর রাশিদুলে 120 টাকা নিয়ে গেছে ধরার দিয়ে। তো ঢাকা থেকে সিলেট মহাসড়কে যাওয়ার পথে মাধবদীর আগে একটা বামে রাস্তা আছে, যেটা হচ্ছে পাঁচদোনা দিয়ে বের হয়েছে। এই রাস্তাটা দিয়ে যারা বাইক চালান তারা গেলে হয়তো মাধবদীর জ্যামটাতে পড়তে হয় না। এমনিতেও পার্সোনালি যারা আসবেন তারা এই রাস্তাটা উপভোগ করতে পারবেন, কজ এই রাস্তার ভিউটা আসলে নেক্সট লেভেলের। সো আজকের ট্যুরে মোটামুটি আমি যতটুকু রাস্তা চিনি ততটুকু আমি গাইড দিয়ে নিয়ে যাব। এরপরে আরিফ আছে অ্যান্ড হাবিবুর আছে, যারা হচ্ছে মিঠা মইনে কিশোরগঞ্জে অনেকবার যাতায়াত হয়েছে তাদের। সো এরপর থেকে তারা গাইড দিয়ে নিয়ে যাবে আর কি। তো গ্রুপ ট্যুরের মধ্যে যারা রাস্তাঘাট চিনে তারা থাকলে বাকি মেম্বারসদের একটু হ্যাসেল কম হয়। তো আমরা চলে আসছি প্রায় ডাঙ্গা পাঁচদোনার কাছাকাছি। ডাঙ্গা হচ্ছে অপোজিট রোডে অ্যান্ড পাঁচদোনা এইদিকে। আমরা নসুন দিকে একটা ব্রেক দিব, কজ আরিফের মোবিলটা চেঞ্জ করবে অ্যান্ড ছোট ভাই ব্রাদার যারা আছে তারা উইন বেকার টেকার কিনবে আর কি। আবার এটা কে লিগা? এটা বড় সাইজ নাকি? এটা একটু বড় সাইজ। বড় সাইজ হইলো, ব্যাগ ট্যাগ লইতে হয় মামা ভাই। এটা লই। এটা কত ভাই? হ্যাঁ ভাই, এটা মোবিল পাল্টাইতে হবে। তো আমাদের বাইকের মোবিল চেঞ্জ, উইন বেকার এন্ড সকালের নাস্তা সব কমপ্লিট। আমরা এখন যাব সরাসরি অষ্টগ্রাম। এখন আছি নরসিংদী বেলানগর। হ্যাঁ, আরিফের ফেসটা একটু ভালোভাবে দেখা, আজকে খরচ বেশি হয়েছে। আরে মোবিল সোবিল পাল্টাই আছে আর মুখটা শুকায় গেছে। আমি একটা আমরা যাইতেছি কুকুরদের কাছে বাইন মাছ খাইতে। তো নরসিংদীর পর থেকে আমার মোটামুটি রাস্তাঘাট তেমন মনে আসে না। আমি যতবারই যাই ভুল করি, মাঝে মাঝে জিজ্ঞেস করতে হয়। তো এরপর থেকে আরিফ অ্যান্ড হাবিবুরের পিছনে আমরা ধরে ধরে নিকলি পর্যন্ত যাব। সো চলুন যাওয়া যাক, ভিডিওর সাথেই থাকুন। কোন দিকে কোন দিকে গাইস? তো আমরা আজকে চালাকচর দিয়ে ঢুকেছি, কিন্তু এইদিকে রাস্তায় জ্যাম থাকার কারণে আমরা অন্য একটা রাস্তায় ঢুকে যাই, যার কারণে এখন কেউ রাস্তা চিনতেছে না। মোটামুটি প্রায় 4-5 বার আমরা ব্রেক দিয়ে দিয়ে মানুষের কাছে জিজ্ঞেস করে করে দেন রোড ধরে যাচ্ছি। যদিও রাস্তা ভুল করে আসি, তারপরেও রেগুলার রাস্তা থেকে এই রাস্তাগুলা খুবই জোশ ছিল। ন্যাচারাল পরিবেশ, এত সুন্দর ভিউ আসতেছে। যারা আসলে প্রকৃতি প্রেমী তারা এই রাস্তাটা দিয়ে যতবারই যাবেন ততবারই বলবো ভাই আপনার মন ভরবে না। এই রাস্তাগুলোতে যতবারই যাবেন ততবারই আপনার মনে হবে যে আবার যাই। তো আমরা সুন্দর একটা জায়গা চলে আসছি। এখন সবাই একটু ব্রেক দিব, দেন কিছু ফটোশুট করব, গ্রুপ ছবি তুলবো। সো সাথেই থাকুন, কোথাও হারাবেন না। এতক্ষণ আসলে বাইক চালায় এসে এই রাস্তায় এসে সার্থক। 100 রাস্তা 100। সবাই একটা করে প্রটেক্ট, একটা করে ছবি তুলবো। খুব সুন্দর একটা করে প্রটেক্ট করে সবাই একটা ছবি তুলে দিই। একজন করে খারাপ ভাই
সজীব ভাই তুমি চাল দাও। জানি না আপনারা বোরিং হচ্ছেন কিনা, কিন্তু গ্রুপ ট্যুরে আমরা সব সময় এই কাজটা করে থাকি। রাস্তায় ব্রেক দিয়ে যতক্ষণ না পর্যন্ত সুন্দর সুন্দর ছবি না উঠবে ততক্ষণ পর্যন্ত ছবি তুলতেই থাকবে। ক্যামেরাম্যান রাশিদুল। দুইটা আইফোন 15 প্রো ম্যাক্স দিয়া পোর্ট্রেট মোডে ছবি, মানে কি বলবো, আপনারা কোনো কিছু বলার নাই আমার। আপনারা জাস্ট আমাদের প্রোফাইলগুলো ভিজিট করেন, দেখতে পাবেন যে ফটো দিয়া একদম ফাটায় ফেলছি। এত সুন্দর ছবি আসছে, অস্থির। ছবি তোলা শেষ করে আমরা আবার আমাদের গন্তব্য অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই, কিন্তু রাস্তা ভুলক্রমে আমরা আবার নিকলি যেতে হচ্ছে আমাদের। আমরা যেহেতু অষ্টগ্রাম যাব, আমাদের বালিখোলা দিয়ে গেলে হয়তো রাস্তাটা একটু শর্টকাট হতো, তো আমরা বালিখোলার রাস্তাটা ভুল করে এসেছি, যার কারণে আমরা এখন নিকলি যাচ্ছি। দেন নিকলি থেকে ট্রলারে করে আমাদের বাইকগুলো নিতে হবে। 8-10 দিন আগেও নাকি এই রাস্তা দিয়ে বাইক যাওয়া যাইতো ডিরেক্ট অষ্টগ্রাম, বাট এখন যেতে হলে আমাদের ট্রলার যুগে যেতে হবে। তো যেতে যেতে কিছু সিনেমেটিক শট আপনাদের সাথে শেয়ার করি, যেটা আসলে প্রত্যেকটা বাইকারেরই স্বপ্ন থাকে, এরকম গ্রুপ ট্যুরে কিছু সিনেমেটিক ভিডিও থাকবে। সো লেটস সাম সিনেমেটিক ভিউস। এই দেশের অলি গলি রাস্তাঘাটের কম নাই, যেখানে যাই আমার ভাই বেড়াদার রব্বার নাই। যতদিন থাকি ভাইয়া দেশটা আমি ঘুরতে চাই, তোমরা তো কখনোই আমার মতো হইবা না, কারণ আমি আমার মতো, কেউ তো আমার মতো না। নিকলি এসে পড়েছি। খাওয়া আমরা লাস্ট টাইম নিকলে এসেছিলাম 2017 সালে, আজকে আবার আসলাম 2024 সালে। মাঝখানে অনেকটা গ্যাপ, যার কারণে রাস্তাঘাট মোটামুটি ভুলেই গিয়েছিলাম। তো ফাইনালি চলে আসলাম। আসসালামু আলাইকুম। এখন আমরা আছি নিকলি, বাট আমরা একটা ভুল পথে প্রতীক, মানে আজকে ভুল পথে চলে আসছি। আমরা যাওয়ার কথা ছিল অষ্টগ্রাম, বাট আইসা পড়ছি নিকলি। তো এখন এখান থেকে যাওয়া লাগবে অষ্টগ্রাম। তো এখন বোট খুঁজতে অষ্টগ্রাম যেতে হয়, কি দরকার? একটা বোট দরকার। একটা বোট তো আছে, কিন্তু বোটটা খুব ছোট, আমাদের বাইক হচ্ছে 5টা, আর একটু বড় সাইজের বোট দরকার নাকি ভাই? লস হয়ে গেল রে ভাই, এত সুন্দর দূরে আইয়া এত সুন্দর ভিউ, কিন্তু মনের আশা মনে রইলো যাইলাম না। লাস্টে মিললো না তো ভাই। হ্যাঁ বলছি নিকলি, ইয়েস নিকলি। খালা এটা কোন কালা? খালা এটা কোন কালা? এ মেয়েদে পাগলা ভাই আমার এনার্জি শেষ। ভাই 5 ঘন্টা ভাই টাইম। তো আমরা অনেক খোঁজাখুঁজির পরে একটা ট্রলার পেয়ে যাই, যেটাতে মোটামুটি ওনাদের ক্লেম অনুযায়ী 20টা বাইক নেওয়া যাবে। বাট আমরা একটা গ্রুপের সাথে জয়েন হচ্ছি, যাদের 6টা বাইক, ওরা 17 জন, আমরা হচ্ছি 5টা বাইক 10 জন। সো যারা এখানে আসবেন, অষ্টগ্রামে পার হবেন, তারা ভাড়াটা নিয়ে একটু ডিসকাস করে নেবেন। আমরা 5টা বাইকে ওনাকে যাওয়ার জন্য 1000 টাকা দিয়েছিলাম। ওনার কথা হচ্ছে যাবে এবং নিয়ে আসবে 2000 টাকা। আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি এখানে সব ডান। আমার হেলমেটটা আলহামদুলিল্লাহ আমরা এখন আছি নিকলি হাওরে। সো আমরা এখন যাচ্ছি দেখা করবো, যাও মাঝখানে মাঝখানে দেখা একটু মতো। কই বাইক না। হ্যাঁ ভাইয়া সজিব কিছু বলো। একই শপথের বেল নাই। সজিব ভাইয়ের বাংলাদেশ ভাই, ভাই কিছু বলেন। কই রে সবুজ, কই তুই? এই তোর রেড গুলো দে। টাকি সবুজের বেল নাই, এখন টাকি সজীবের বাংলাদেশ। কেউ ভাই কিছু কম নাকি? এই সাউন্ড টাকি দিয়া, এই সাউন্ডে মানে পুরো আমার মাইন্ডে, পুরো আমার মাইন্ড সাউন্ডে সেক্স করে। প্যাডের কি অবস্থা? খাউন চাই? দেখো সমুদ্র মাঝখানে তার গাছ আজব সমুদ্র মাঝখানে তার গাছ।
ভাই 2 ঘন্টা জার্নি করার পরে ট্রলারে আমার কান শেষ, অবস্থা খুবই খারাপ, শরীরে এনার্জি নাই। ঢাকাতে যাবো, কি দেয় ভাই, আমার পেট শেষ। তাই সবুজরা বন্ধু কোনটাটি নামানের লেগা। এই সবার কি অবস্থা? ভাই কি দেয় অবস্থা ভালো না, শরীর এনার্জি আছে নি? আছে এনার্জি আছে কিন্তু খাইতেই আগে। এ টাকি সবুজ, এই যে হাওড়ে আয় পড়ছি, হাওড় পার হয়ে অষ্টগ্রামে আয় পড়ছি। তোমার বাইম মাছ কই? বাইম মাছ আজকে সব ধরে লিয়ে যাবো। 1.5 ঘন্টা ট্রলার যুগে আমরা অষ্টগ্রাম 0 পয়েন্টে এসে পৌঁছালাম। বিকাল 5:30টায় সকালের নাস্তা, দুপুরে খাওন, সকালে তো হালকা পাতলা খাইছি। তো শাকিল কেমন আমার খাইলা? অনেক দুঃখ ভাই, আমার লেগ পিসটা বললো না, লেগ পিসটা বলছে মেয়েদের ভাত, আমার দুঃখ ভাই। বন্ধু তুই কি না? কিরে আকাশ তুই কি খাস? এ, আরে খাওন কি ঠিকঠাক আছে রে ভাই? হ্যাঁ এমন একটা ডিলার লোক, আজকে তো দেরি চলে গা। তো প্রায় 5টা বেজে গেছে, আমরা দুপুরের খাবার খাইতেছি। একটা দুঃখজনক বিষয়, আসলে যেখানে বলছি এখানে এসিও আছে, ফ্যানও আছে, কিন্তু দুর্ভাগ্যবশত কারেন্টটাই নেই। দেখেন কি অবস্থা, রস পড়তাছে রে একজনের অবস্থা। রস মেরে গেল। তো খাওয়া দাওয়া শেষ, খাইয়ে ফেটটা দেখছি কি আজকে টাইমটা অনেক শর্ট হইলো। এই যে মিট মাই ভাই জিয়াদ ভাই, তো জিয়াদ ভাইয়ের জন্য আজকে কিন্তু টাইমটা অনেক, হ্যাঁ ও বড় ভাই সালাম আলাইকুম। তো জিয়াদ ভাইয়ের জন্য কিন্তু টাইমটা অনেক বেঁচে গেছে আমাদের, কারণ আমাদের কোনো ঘুরতে হয় নাই। ভাই হচ্ছে আমাদের ঘাট থেকে একদম রিসিভ করছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ যান তো জিয়াদ ভাই ড্রাইভিং এ, আমরা এখন যাব হচ্ছে গোসল করতে। আলপনা করলাম আনা হলে এত দাও যদি আনকমফোর্টেবল দরকার নেই। এই বেরো সবাই বেরো, হ্যাঁ আসিদল, বেরো গোসল করতে হবে। আপনারা মাছ দেন, শরীর প্রায় ক্লান্ত সবার, ঠিক আছে? তারা স্লিপ করে নাকি? হ্যাঁ, শরীর প্রায় ক্লান্ত, শান্ত। দেখছ ক্লান্তর কথা বারবার এবারে। আমি ভাই এটা কষ্ট করে রাতে আমরা তিনজন অষ্টগ্রামে যারা বাইক ট্যুরে আসবেন একদিনের ট্যুরে, তাদেরকে বলবো ঢাকা থেকে আপনারা অবশ্যই ফজরের পরে রওনা দিবেন, তাহলে নিকলি আসতে আসতে মোটামুটি আপনার 8টা 9টা বা 10টার মধ্যে পৌঁছে যাবেন। দেন 1-1.5 ঘন্টা ট্রলারে করে আপনারা অষ্টগ্রামে পৌঁছে যেতে পারবেন। দুপুরের মধ্যে মোটামুটি অষ্টগ্রামে খাবার দাবার শেষ করে দেন হচ্ছে ঘুরে ফিরে বিকেলের মধ্যে আপনারা আবার ব্যাক করতে পারবেন। তো আমাদের মতো যদি লেট করে যান তাহলে টাইমে আসতে পারবেন না, কজ আসার সময় ট্রলারে অনেক ঝামেলা হয়, ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। তাই রিকোয়েস্ট থাকলো আপনারা কখনোই রাতের বেলা এখান থেকে যাওয়ার কথা ভাববেন না, কারণ এইখানে যারা ট্রলার চালায় তারাও রাতের বেলা নদী দিয়ে যেতে চায় না, কারণ মাঝে মধ্যে এই জায়গায় ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। সো সাবধান। জায়গাটা নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে। আমরা এখন মিঠামইনে আছি, এইখান থেকে অষ্টগ্রামে যেতে হলে আমাদের আরো 18 কিলোমিটার এই আলপনার পথ ধরে পাড়ি দিতে হবে। তো আমাদের আজকে এমনিতেই টাইম শর্ট, তার উপরে সবাই গোসল করতে চাইতেছে, যার কারণে আমরা আজকে অষ্টগ্রামে যাব না, মিঠামইনে ঘুরে ফিরে দেন শেষ করে দেবো। হায় রে আমার সোনার বাংলায়, বাংলা লিঙ্ক কত বড় একটা আলপনা করলো, এইদিকে আমার দেশের মানুষ কত না খায় পড়ে আছে, তাদের খবর কেউ রাখে না। তো আসলে এটা গর্বের বিষয় না কি দুঃখের বিষয় জানি না, তবে আসলে আমার ক্ষেত্রে এত টাকা আমি এই জায়গায় ইনভেস্ট কখনোই করতাম না। তুই হরিণ পালস? পাগলের সুখ মনে মনে তুই কি ছবি তুলছ তখন নাকি এইটার ব্যস্ত হচ্ছিস? আরে তো তোমার তো ছবি ওড়ালো না, খারাও একটা ছবি তুললা দেই।
কারো কোথায় কোথায় ছবি তুলছি না সেই সেই এই ভাই ইয়া কিসের নাম জিহাদ আরে ছবি তুলে লই আরে দেই এই রাশিদ আরে ওইতাছে না বেটা এই তুই সর এটা আর মিয়া করা ছবি উঠছে এই তোল আলা তোল এ বেটা তোল তুমি কি শিকারি লই লইছ অষ্টগ্রামের কষ্ট সব সার্থক হয়ে গেছে। তো গাইজ এতক্ষণ সবার ছবি দিলাম আমি, কিন্তু আসলে সত্যিকার অর্থে যেটা কারো ছবি ওঠেনি, কারণ আমি এতক্ষণ ভিডিও করতেছি। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, পরানটা ভইরা গেল। যত কষ্ট করে আসছি কষ্টটা সার্থক, কি বল বন্ধু? অবশ্যই আসার সময় কষ্ট হয়েছে। আজকে আর ব্লগ বেশি কন্টিনিউ করব না। জিহাদ ভাই স্পেশালি থ্যাংক ইউ এত সুন্দর একটা প্লেসে আমাদের নিয়ে আসার জন্য, অ্যান্ড খাবার দাবারটা খুব ভালো ছিল। আপনি না থাকলে এত শর্টকাটে সবকিছু করা হতো না। সো আজকের ব্লগটা আমরা এই পর্যন্তই কন্টিনিউ করব। আমরা এখন গোসল করতে যাব, ঠিক আছে? তো আমরা গোসল টোসল করে বাসার উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে ইটনা যাওয়ার জন্য প্রথম ব্রিজ। কেউ মইন ব্লগটা কি ফালাই যাবে নাকি? হ্যাঁ, এখন আমাদের গোসল করার পালা। গোসল কি করতে হইব? আমি অনেক গান দেখছি কত ভিডিওতে, এখন গোসল না করলে হবেই না। হেলমেট দে, হেলমেট দে। আমার ব্ল্যাক হেলমেটটা কই ভাই? ভিডিও তো কত আগেই শেষ করে দিয়েছিলাম, কিন্তু আবার শুরু করতে হইতাছে। জায়গা এখানে ঘুরার জায়গা শেষ হয় না, একটার পরে একটা আবিষ্কার হয়, শেষ করার মতো না। এখানে ঘুরে শেষ করতে হলে আপনাকে প্রচুর টাইম নিয়ে আসতে হবে, এন্ড 2-3 দিন থাকতে হবে এখানে। তো এছাড়া কি 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 করবা করো, কি করো তা? গোসল করুন তো। কি গোসল করতে হবে? সারাদিন জার্নি করে গোসল করতে হবে। আমরা কেউ গোসল করি না, সবাই ক্লান্ত। সুন্দর একটা জায়গা দেখে, একটা স্পট দেখে সবাই চলো আমরা গোসল করে আসি। কেমন হইতেছে গোসল করতে হবে? চকলেট, ঠিক আছে? গোসল করে লাই। তো ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু আমাদের গোসল করে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কনফিউশন ছিল, তারপরও নামবো কি নামবো না। তো ফাইনালি সবার ডিসিশন নিয়ে গোসল করতে নেমে গেলাম। কিছু করার নাই, এত সুন্দর পানি দেখলে যে কেউ পানিতে নেমে যাবে। সো আমরাও আর দেরি করলাম না, পানিতে নেমে গেলাম গোসল করতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরেকটু ধৈর্য ধরে থাকেন, এখন কিন্তু মজা আছে, কোথাও যাবেন না। মাছ ধরতে পারিস? এই যে দেখ কত বড় মাছ। বড় মাছ ধরছি, এই যে বড় ভাই দেখছো? এই বেটা তুই পারলে এগুলা ধরে দেখ। যারা এখানে গোসল করতে নামবেন তাদের ক্ষেত্রে বলবো যে লাফালাফি করবেন না, কারণ পানিতে ভেসে অনেক বাঁশের কঞ্চি আসে, যেগুলোতে আসলে লাফ দিলে অনেক দুর্ঘটনার শিকার হতে পারেন। সো সাবধানে থাকবেন। ব্লগটা শেষ করতে করতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আমাদের আসার পথে প্রায় 7:15 মতো বেজে যায় জিরো পয়েন্টে আসতে আসতে। তো যার কারণে এইখানে এসে দেখি যে ট্রলারটা আমাদের নিয়ে আসে উনি চলে যায়। তো ওনার
উপর খুবই রাগ হয় আমাদের সকলের। আমরা ওই পারে গিয়ে ওনাকে ধরবো ভাবতেছিলাম, কিন্তু আসলে আশেপাশে কোথাও কোনো ট্রলার নাই। পুলিশের কড়া নিষেধ, সন্ধ্যা 6টার পরে কোনো ট্রলার থাকবে না। সো আমরা চিন্তায় পড়ে গেছিলাম, পরের দিন সবার অফিস টফিস খোলা, যার কারণে থাকতে পারতেছিলাম না। সো ট্রলারে খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল। কোনো রকমে আমাদের সাথে যেই ছোট ভাইটা ছিল, ওর বাড়ি হচ্ছে অষ্টগ্রামে। তো ওর চাচাতো ভাইটাই আরও কয়েকজনকে ফোন টোন দিয়ে দেন ও হচ্ছে একটা ট্রলার আমাদের ম্যানেজ করে দেয়, যেটা খুবই ছোট। আসার সময় খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে, তার মধ্যে 2 জন সাঁতার পারে না। এর মধ্যে আবার একটা স্পিড বোট হচ্ছে আমাদের ট্রলারে লাইট না থাকার কারণে সজোরে এসে ধাক্কা খাওয়ার উপক্রম হয়েছে। ধাক্কা লাগতে লাগতে কোনো মতে বেঁচে যায়। তো এই ছিল আসলে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। নদীপথে হয়তো তারা আর কখনো যাবে না আমার সাথে যারা ছিল, কারণ তারা 2-3 জন সাঁতার পারে না। তো খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়েছে। তাই অষ্টগ্রামে যারা যাবেন, দিন থাকতে যাবেন এবং দিন থাকতে বাসায় ফেরত আসার চেষ্টা করবেন। সবাই আতঙ্কে আছে। বিশেষ করে আমি অনেক ভয় আছি, কারণ আমি দেখে তো সাঁতার জানি না। তাই জন্য এখানে ডাকাইতের অনেক ভয় আছে। মানে এতগুলো জিনিস প্লাস আমার জীবন, এখানে কতগুলো মানুষ। আই এম সো বলে আমি এখন আবার হরর মুভিতে ঢুকে গেছি। না ফুল ট্রেন্ডে আছে, তুই ফুল মুডে আছ। ফেরার সময় আমরা বালিখোলা হয়ে ফিরি। আলহামদুলিল্লাহ আমরা সেফলি আসলে ট্রলারটা নিয়ে পৌঁছে যাই। তো আজকের ট্যুরে আমাদের বন্ধু বান্ধব এবং ছোট ভাই ব্রাদারের ট্যুর ছিল। আমরা কখনোই আসলে দূরের মানুষজন নিয়ে ট্যুর দেই না। এরকম হইলে হয়তো আমাদের ট্যুর মেম্বার আরো অনেক বড় হতো। তো সবাই অবশ্যই সেফলি রাইড করবেন, বাইক রাইড করবেন সেফলি, অ্যান্ড সেফটি গিয়ার নিয়ে বাইক রাইড করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সজীব মাহবুব। আসসালামু আলাইকুম।